বিমান ঘোষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বিমান ঘোষ কি বলছেন, ঘাটালে এসে কি বুঝতে পারছেন? ঘাটালের মানুষ বন্যায় ডুবে গেছে। সেখানে দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে এখানে নাটক করে চলে গেলেন উপর দিয়ে, মানুষের জন্য কিচ্ছু কথা ভাবেনি, কিচ্ছু ভাবছে না। আজকে আমাদের বিরোধী দলনেতা এসছেন, এই র্যালিতে বানবাসী মানুষরা যেভাবে কাতারে কাতারে মানুষ মিছিলে পা মিলিয়েছে, একবার দেখান মিছিলটা। এই মুহূর্তে মিছিল দেখাবো। শীতল কপাট রয়েছে। শীতল বাবু, আপনি এলাকার বিধায়ক, সাংসদ বলছে আমি মাস্টার প্ল্যান করে দেবো, হচ্ছে না, আপনি কবে করবেন? তবে তৃণমূলের বিসর্জন হবে, বিজেপি ক্ষমতায় আসবে, ডবল ইঞ্জিনের সরকার হবে। আমাদের বিরোধী দলনেতা বানবাসীর পাশে উপস্থিত হয়েছে। আমাদের দাবি মাস্টার প্ল্যান করতে হবে, তবে ঘাটালবাসীকে উচ্ছেদ করে নয়। তৃণমূল ঘাটালকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল, আমরা ঘাটালের সুরক্ষা রেখেই মাস্টার প্ল্যান করে দেখাবো। এই মুহূর্তে ছবি দেখায়, মঞ্চের একদম সামনে এসে গিয়েছেন শুভেন্দু অধিকারী। অনুপম রয়েছে। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে অনুপম? দেখো, এই মুহূর্তে মঞ্চে উঠছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। একেবারে সরাসরি মঞ্চে উঠলেন এবং এখানেই বক্তব্য রাখবেন। প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ঘাটাল বিজেপির তরফে। ঘাটাল বিধানসভা বিজেপি নেতৃত্বরা তারা এখানে রয়েছেন। শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে রয়েছেন এখানে, এবং আমি বলবো যে একটু এদিকে আসার জন্য। শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বক্তব্য রাখবেন। তার বক্তব্যের আগা গোড়া যে রাজ্য সরকারকে তিনি আক্রমণাত্মক ভূমিকায় আক্রমণ করবেন সেটা নিঃসন্দেহে বলা যায়, কারণ এই ঘাটাল নিয়ে বারবার একটা অভিযোগ করেছে বিরোধীরা যে রাজ্যের শাসক দলের কোনো ধরনের সদিচ্ছা নেই। সেই সদিচ্ছা না থাকার কারণেই আজকে ঘাটালের মানুষ তারা দীর্ঘ সমস্যার মধ্যে রয়েছে। জায়গা লম্বা এবং বিভিন্ন এলাকা, শুধু পুরসভা নয়, পঞ্চায়েতেও আমরা গিয়েছিলাম, সেখানেও একই ছবি। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মঞ্চে রয়েছেন, বক্তব্য রাখবেন। এবং তোমায় জানিয়ে রাখি, আজকের এই সভার প্রস্তুতি বিজেপি শুরু করেছিল গত 24 ঘন্টা আগে নোটিশে, এবং তারপর এই মুহূর্তে হাজার হাজার মানুষ তারা মিছিলে অংশ নিয়েছেন। মিছিল শেষ হয়েছে, সভাস্থলে এই মুহূর্তে এসে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা কি বলছেন শুভেন্দু অধিকারী, সেদিকে আমাদের নজর থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।